হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো চলো আজকের স্টোরিটি পড়া যাক। বীরবলস খিচড়ি, বীরবলের খিচড়ি। তো এখানে অ্যাপোস্ট্রফি এস এর অর্থ তোমরা জানো, র অথবা এর বাংলায় করে থাকি। বীরবলস খিচড়ি অর্থাৎ বীরবলের খিচড়ি। ওয়ান ডে, একদিন, আ ব্রাহ্মিন কেম টু মিট আকবর। তো একদিন একজন ব্রাহ্মণ আসলো। কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, ভার্বের সেকেন্ড ফর্ম। কেম টু মিট সাক্ষাৎ করতে এসেছিল, মিট মানে সাক্ষাৎ করা, আকবরের সাথে। টু সিক হিজ হেল্প তার সাহায্য চাওয়ার জন্য। সিক মানে এখানে অর্থ চাওয়া। একদিন একজন ব্রাহ্মণ আকবরের কাছে এসেছিল তার সাহায্যের জন্য বা সাহায্য চাওয়ার জন্য। হি ওয়াজ ইন নিড অফ সাম মানি, সে ছিল কিছু টাকার প্রয়োজনে, অর্থাৎ তার কিছু টাকার প্রয়োজন ছিল। হি ওয়াজ ইন নিড অফ সামথিং মানে কোনো কিছুর প্রয়োজন হওয়া। হি ওয়াজ ইন নিড অফ সাম মানি, তার কিছু টাকা বা অর্থের প্রয়োজন ছিল। নাও এখন, দেয়ার ওয়ার সাম কোর্টিয়ার্স ইন আকবরস কোর্ট। এখন দেয়ার ওয়ার ছিল, তো দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এর পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু এর পরের যে সাবজেক্ট বলতে পারি হিসাবে ইউজ হয়, সেটার জন্যই কিন্তু এখানে ভার্বটা আসবে, সেটা অনুযায়ী আসবে। তো এখানে যেহেতু প্লুরাল ছিল তাই কিন্তু ওয়ার এসছে। এখানে সিঙ্গুলার থাকলে এখানে ওয়াজ হতো পাস্টের ক্ষেত্রে। প্রেজেন্টের ক্ষেত্রে ইজ অথবা আর হতে পারে। নাও দেয়ার ওয়ার সাম কোর্টিয়ার্স, এখন কিছু সভাসদ ছিল। ইন আকবরস কোর্ট, আকবরের রাজদরবারে। হু লাইকড, যারা পছন্দ করতো। টু হ্যাভ ফান, মজা করতে। হ্যাভ ফান মানে মজা করা। যারা মজা করতে পছন্দ করতো। অ্যাট সামবডি এলসেস এক্সপেন্স, তো কারো মূল্যে বা কারো খরচে মজা করতে পছন্দ করতো। ঠিক আছে, কারো মূল্যে মজা করতে পছন্দ করতো মানে কাউকে নিয়ে ব্যঙ্গ করে তার ডিসকমফোর্ট ফিল করিয়ে নিজে মজা পেত। এখন আকবরের দরবারে, এখন আকবরের রাজদরবারে কিছু সভাসদ ছিল যারা অন্যের এক্সপেন্সে, যারা অন্যের মূল্যে কিন্তু মজা করতে পছন্দ করত। ওয়ান অফ সাচ কোর্টিয়ার্স স্টুড, তো এরকমই একজন সভাসদ দাঁড়ালো। স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড। তো এরকমই একজন সভাসদ দাঁড়ালো। ওয়ান অফের ব্যবহার এখানে ইউজ হয়েছে। ওয়ান অফের পরে সবসময়ের জন্য যে নাউন অথবা প্রোনাউন থাকবে সেটা প্লুরাল হয়ে থাকে, মানে অনেকগুলো এরকম সভাসদ ছিল, তাদের মধ্যে একজন স্টুড দাঁড়ালো। আপ, আচ্ছা, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। স্টুড আপ দাঁড়ালো। অ্যান্ড সে টু দ্য ব্রাহ্মিন, এবং ব্রাহ্মণকে বলেছিল। সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। ব্রাহ্মণকে বলেছিল, ক্যান ইউ স্ট্যান্ড ইন দ্য কোল্ড ওয়াটার্স অফ দ্য ইয়ামুনা ফর দ্য হোল নাইট। ক্যান ইউ স্ট্যান্ড, তুমি কি দাঁড়াতে পারো বা দাঁড়াতে পারবে। ইন দ্য কোল্ড ওয়াটার্স অফ দ্য ইয়ামুনা, অর্থাৎ যমুনা নদীর ঠান্ডা জলে তুমি কি দাঁড়াতে পারবে। ফর দ্য হোল নাইট, সারা রাত ধরে, সারা রাত ধরে যমুনা নদীর জলে, ঠান্ডা জলে তুমি কি দাঁড়াতে পারবে। ইফ ইউ সাকসিড, যদি তুমি সফল হও। এম্পেরার আকবর উইল রিওয়ার্ড ইউ, সম্রাট আকবর, এম্পেরার মানে হচ্ছে সম্রাট, সম্রাট আকবর তোমাকে পুরস্কৃত করবে। উইল রিওয়ার্ড ইউ, রিওয়ার্ড করা মানে কাউকে পুরস্কৃত করা। সম্রাট আকবর তোমাকে পুরস্কৃত করবে ইফ ইউ সাকসিড, যদি তুমি সফল হও। তো সাকসিড ভার্ভ এবং সাকসেস হচ্ছে নাউন। দ্য এম্পেরর অলসো অ্যাগ্রিড টু দিস, তো সম্রাট আকবর বা সম্রাটও এতে রাজি হয়েছিল। অ্যাগ্রি হওয়া মানে রাজি হওয়া, সম্মত হওয়া। তো এতে সম্রাটও রাজি হয়েছিল। দ্যাট নাইট, ওই রাত্রে, দ্য ব্রাহ্মিন, তো ওই রাত্রে ব্রাহ্মণ, স্টুড দাঁড়িয়েছিল, ইন দ্য কোল্ড ওয়াটার্স অফ ইয়ামুনা দ্য হোল নাইট। তো ওই রাতে, দ্যাট নাইট, ওই রাতে, দ্য ব্রাহ্মিন স্টুড, ব্রাহ্মণ দাঁড়িয়েছিল, ইন দ্য কোল্ড ওয়াটার্স অফ ইয়ামুনা, অর্থাৎ ইয়ামুনা নদীর, যমুনা নদীর ঠান্ডা জলে দাঁড়িয়েছিল, দ্য হোল নাইট, সারা রাত। এম্পেরার আকবর হ্যাড অ্যাপয়েন্টেড আ গার্ড, সম্রাট আকবর অ্যাপয়েন্ট করেছিল, নিয়োগ করেছিল। হ্যাড আছে, তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা
পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে পাস্টেরও পাস্ট যখন আমরা বর্ণনা করি তখন এই টেন্স ইউজ হয়ে থাকে। তো এম্পারার আকবর অ্যাপয়েন্ট করেছিল আ গার্ড, একজন প্রহরীকে, টু কিপ অ্যান আই অন দ্য ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের উপরে কিপ অ্যান আই মানে নজর রাখা, নজরদারি করা, দৃষ্টি রাখা। তো ব্রাহ্মণের উপর দৃষ্টি রাখতে বা নজরদারি রাখতে একটা প্রহরীকে সম্রাট আকবর নিয়োগ করেছিল। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য গার্ড রিচড দ্য কোর্ট উইথ দ্য ব্রাহ্মণ। তো প্রহরীটি পৌঁছেছিল রাজ দরবারে ব্রাহ্মণের সাথে। পরের দিনে ব্রাহ্মণের সাথে প্রহরীটি রাজ দরবারে পৌঁছালো। হি অ্যাসিওর্ড, সে আশ্বাস দিল, অ্যাসিওর করা মানে আশ্বাস দেওয়া। দ্য এম্পেরর, সম্রাটকে আশ্বাস দিয়েছিল দ্যাট যে দ্য ব্রাহ্মণ হ্যাড স্টুড দ্য, তো ব্রাহ্মণটি দাঁড়িয়েছিল দ্য হোল নাইট, সারা রাত, ইন দ্য কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে। অর্থাৎ ব্রাহ্মণটি সারা রাত ঠান্ডা জলে দাঁড়িয়েছিল, এই কথাটি সম্রাটকে অ্যাসিওর করলো সে, অর্থাৎ প্রহরীটি। হাউ ওয়ার ইউ এবল টু স্পেন্ড দ্য এন্টায়ার নাইট ইন দ্য কোল্ড ওয়াটার? প্রশ্ন করছে, কে প্রশ্ন করছে? দ্য এম্পেরর আস্ট ইন অ্যান অ্যামেজড ভয়েস। তো সম্রাট জিজ্ঞাসা করেছিল, এই কথাটা জিজ্ঞাসা করেছিল ইন অ্যান অ্যামেজড ভয়েস, অর্থাৎ বিস্মিত ভয়েসে, ঠিক আছে, একটা আশ্চর্যান্বিত একটা ভয়েসে। তার সুর তা কেমন ছিল? বিস্মিত ছিল, অ্যামেজড ভয়েস ছিল। কি কোশ্চেন করেছে? হাউ ওয়ার ইউ এবল টু স্পেন্ড, কিভাবে তুমি কাটাতে পারলে, দ্য এন্টায়ার নাইট, পুরো রাত, ইন দ্য কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে। হাউ ওয়ার ইউ এবল টু স্পেন্ড, তুমি কিভাবে স্পেন্ড করতে সক্ষম হলে। কোনো কিছু করতে সক্ষম হওয়ার জন্য আমরা এবল টু, বি এবল টু ইউজ করে থাকি। তো স্পেন্ড মানে কাটানো এখানে অর্থ। তো হাউ ওয়ার ইউ এবল টু স্পেন্ড দ্য এন্টায়ার নাইট, পুরো রাত, এন্টায়ার মিন্স পুরো, পুরো রাত বা হোল নাইট কিভাবে তুমি কাটাতে সক্ষম হলে বা কাটাতে পারলে, ইন দ্য কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে। তো এম্পারার এটা অ্যামেজড ভয়েসে, বিস্মিত ভয়েসে জিজ্ঞাসা করেছিল। আই গট সোলেস ফ্রম ওয়াচিং দ্য ল্যাম্পস অফ ইয়োর প্যালেস। আমি সোলেস পেয়েছি, আরাম পেয়েছি, স্বস্তি পেয়েছি। গেট এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট। আই গট সোলেস, আমি আরাম পেয়েছি, ফ্রম ওয়াচিং দ্য ল্যাম্পস অফ ইয়োর প্যালেস, আপনার প্রাসাদের, প্যালেস মানে প্রাসাদ, আপনার প্রাসাদের বাতিগুলো দেখার থেকে। ওয়াচ করা মানে দেখা। তো আমি আরাম পেয়েছি আপনার প্রাসাদের বাতিগুলো দেখার থেকে, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ বা জাহাপানা। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড পোলাইটলি, ব্রাহ্মণটি উত্তর দিয়েছিল, রিপ্লাইড সেকেন্ড ফর্ম রিপ্লাইড, উত্তর দিয়েছিল পোলাইটলি, একেবারে ভদ্রভাবে শান্তভাবে উত্তর দিয়েছিল। অ্যাট দিস, তো এতে, অর্থাৎ এই কথায়, দ্য এম্পেরর সেট, সম্রাট বলেছিল, দেন আই উইল নট গিভ ইউ এনি রিওয়ার্ড, তাহলে আমি তোমাকে কোনো রিওয়ার্ড দেব না, পুরস্কার দেব না। এখানে রিওয়ার্ড কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে। তো দেন আই উইল নট গিভ ইউ, তাহলে আমি তোমাকে দেব না, এনি রিওয়ার্ড, কোনো পুরস্কার। ইউ ওয়ার এবল টু স্ট্যান্ড ইন দ্য কোল্ড ওয়াটার অ্যাজ ইউ ওয়ার গেটিং ওয়ার্মথ ফ্রম দ্য ল্যাম্পস। তো ইউ আর এবল টু স্ট্যান্ড, তুমি দাঁড়াতে সক্ষম হলে বা তুমি দাঁড়াতে পারলে, ইন দ্য কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে, অ্যাজ ইউ ওয়ার গেটিং ওয়ার্মথ, যেহেতু, অ্যাজ এখানে অর্থ যেহেতু, যেহেতু তুমি পাচ্ছিলে, উষ্ণতা পাচ্ছিলে, ইউ আর গেটিং ওয়ার্ম, তুমি উষ্ণতা পাচ্ছিলে, ফ্রম দ্য ল্যাম্পস, অর্থাৎ বাতিগুলো থেকে। দ্য ব্রাহ্মণ ফেল্ট ভেরি স্যাড, তো ব্রাহ্মণটি অনুভব করলো খুবই দুঃখিত, দুঃখ অনুভব করলো, তার অনেক দুঃখ হলো। অ্যান্ড, তো ব্রাহ্মণটির অনেক দুঃখ হলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। গো অ্যাওয়ে, গো অ্যাওয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে, তো চলে গেল। বীরবল ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার, বীরবলও সেখানে উপস্থিত ছিল, প্রেজেন্ট থাকা মানে উপস্থিত থাকা। তো বীরবল ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার, বীরবলও সেখানে উপস্থিত ছিল। হি ফেল্ট ভেরি অ্যাংরি, সে খুবই রেগে গিয়েছিল বা
রাগ অনুভব করেছিল উইথ দ্য এম্পেরার, সম্রাটের প্রতি, অ্যাট দিস ইনজাস্টিস, এই অবিচারে, ইনজাস্টিস মানে অন্যায় বা অবিচারে। হি ডিসাইডেড টু ডু সামথিং টু হেল্প দ্য পুয়ার ব্রাহ্মিন। তো তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো একটা কিছু করার বেচারা বা গরিব ব্রাহ্মণকে সহায়তা করার জন্য। গরিব ব্রাহ্মণকে সহায়তা করার জন্য তিনি অর্থাৎ বীরবল কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিনে, বীরবল ডিড নট অ্যাপিয়ার ইন দ্য কোর্ট, বীরবল হাজির হয়নি, উপস্থিত হয়নি। অ্যাপিয়ার হওয়া মানে দেখা দেওয়া, উপস্থিত হওয়া, হাজির হওয়া। তো বীরবল হাজির হয়নি, নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে পাস্টের। ডিড নট অ্যাপিয়ার, বীরবল উপস্থিত হয়নি, ইন দ্য কোর্ট, রাজদরবারে। পরের দিন বীরবল রাজদরবারে উপস্থিত হয়নি। আকবর ওয়ার্ডার্ড আ ম্যান, আকবর আদেশ দিলেন একজন লোককে, একজন ব্যক্তিকে আদেশ দিলেন টু গো, যেতে, অ্যান্ড সি, এবং দেখতে, হোয়াই বীরবল হ্যাড নট কাম, কেন বীরবল আসেনি। এটা হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, তার মাঝখানে নেগেটিভ করার জন্য নট ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো কেন বীরবল আসেনি, তো এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। কেন বীরবল আসেনি এটা দেখতে একজন ব্যক্তিকে, একজন লোককে কিন্তু পাঠিয়েছিল আকবর। দ্য ম্যান রিটার্নড, লোকটি ফিরে এলো, অ্যান্ড সেড, এবং বলল, ড্যাড বীরবল ওয়াজ কুকিং, যে বীরবল রান্না করছিল। কুক করা মানে রান্না করা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, অতীতকালে কোনো কিছু করছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তো বীরবল রান্না করছিল খিচড়ি রান্না করছিল। অ্যান্ড, এবং, উড কাম, এবং আসবে, আফটার ইটিং ইট, এটা খাওয়ার পরে, অর্থাৎ খিচড়িটা খাওয়ার পরেই আসবে। এখানে উড ইউজ হয়েছে, উইল ইউজ হয়নি কেন? উইল কাম মানে আসবে এরকম হতো, কিন্তু যেহেতু এটা পাস্টের ফিউচারের কথা বলছে তাই উইলের পরিবর্তে উড ইউজ হয়েছে এখানে। আ লং টাইম পাস্ট বাই, তো একটা দীর্ঘ সময় কেটে গেল। লং টাইম পাস্ট বাই হয়ে গেল, দীর্ঘ সময় কেটে গেল। অ্যান্ড স্টিল, এবং এখনও, বীরবল ডিড নট কাম, বীরবল আসেনি, টু দ্য প্যালেস, প্রাসাদে। দীর্ঘ সময় হয়ে গেল কিন্তু বীরবল কিন্তু আর প্রাসাদে আসছে না, সে প্রাসাদে আর আসেনি। এম্পেরার আকবর এগেন সেন্ট আ ম্যান, সম্রাট আকবর আবারও পাঠিয়েছিল। সেন্ড এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেন্ট, পাঠিয়েছিল। তো আবারও পাঠিয়েছিল একজন ব্যক্তিকে, একজন লোককে, টু সি, দেখতে, হোয়াট ওয়াজ ডিলেইং হিম, কি তাকে ডিলে করছে বা দেরি করাচ্ছে। হোয়াট ওয়াজ ডিলেইং হিম, কি তাকে দেরি করাচ্ছে এটা দেখতে। তো আবারও তিনি এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। অ্যান্ড, এবং, এগেন, আবারও, হি গট দ্য সেম ইনফরমেশন, তিনি পেলেন, গেট এর সেকেন্ড ফর্ম গট, তিনি পেলেন দ্য সেম ইনফরমেশন, একই তথ্য। অ্যাট লাস্ট, অবশেষে, হি হিমসেলফ ওয়েন্ট, তিনি নিজেই গেলেন, তিনি নিজেই গেলেন, টু সি, দেখতে, হুইচ টাইপ অফ খিচড়ি বীরবল ওয়াজ কুকিং, কোন ধরনের খিচড়ি বীরবল রান্না করছিল এটা দেখতে তিনি নিজেই গেলেন। দ্যাট ওয়াজ টেকিং সো মাচ টাইম, যেটা অনেক সময় নিচ্ছে। টেকিং সো মাচ টাইম অর্থাৎ যেটা অনেক সময় নিচ্ছে। কি রান্না করছে বীরবল, কি এমন ধরনের খিচড়ি, সেটা দেখতে আকবর নিজেই গিয়েছিলেন। হোয়েন হি রিচড, যখন তিনি পৌঁছালেন। হোয়েন হি রিচড, যখন তিনি পৌঁছালেন, বীরবলস প্যালেস, বীরবলের প্রাসাদে, আকবর ফাউন্ড, আকবর খুঁজে পেলেন, ড্যাট, যে, হি হ্যাড হাং, যে তিনি ঝুলিয়েছেন, অর্থাৎ বীরবল ঝুলিয়েছেন, দ্য পট অফ খিচড়ি, খিচড়ির পাত্র। তো যখন বীরবলের প্রাসাদে তিনি পৌঁছালেন, অর্থাৎ আকবর পৌঁছালেন, আকবর দেখতে পেলেন যে তিনি ঝুলিয়েছেন, হাং করা মানে টাঙানো বা ঝোলানো, তিনি ঝুলিয়েছেন দ্য পট অফ খিচড়ি, খিচড়ির পাত্র, অন আ হাই ব্রাঞ্চ অফ আ ট্রি, একটা গাছের উঁচু ডালে। হাই ব্রাঞ্চ মিন্স উঁচু ডাল, তো একটা উঁচু ডালে ঝুলিয়েছে। অ্যান্ড বিলো ইট, এবং তার নিচে, হি হ্যাড লাইটেন, তিনি জ্বালিয়েছেন, লাইট মানে আগুন জ্বালানো। তো হি হ্যাড লাইটেড আ স্মল ফায়ার,
তো একটা ছোট্ট আগুন তিনি জানিয়েছে, অল্প আগুন তিনি জ্বালিয়েছেন। বীরবল, হোয়াট ইজ দিস? বীরবল, এটা কি? আস্ট দ্য এম্পেরার, সম্রাট জিজ্ঞাসা করলেন। ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? ফর দ্য হিট অফ দ্য ফায়ার, তো আগুনটির উষ্ণতা, টু রিচ, পৌঁছাবে, দ্য পট, ওই পাত্রে, ফ্রম সাচ আ ডিস্টেন্স, এরকম দূরত্ব থেকে। তো এটা কি সম্ভব আগুনটির তাপ ওখানে মানে পটটিতে পৌঁছাবে এরকম একটা দূরত্ব থেকে? এটা কি সম্ভব? ইয়োর খিচড়ি, তোমার খিচড়ি, উড নেভার গেট কুকড, তো কখনোই কিন্তু রান্না হবে না, ইন দিস ওয়ে, এইভাবে। তোমার খিচড়ি কখনোই হবে না এইভাবে রান্না। হোয়াই লর্ড, কেন প্রভু? ইফ দ্যাট ব্রাহ্মিন কুড রিসিভ দ্য ওয়ার্মথ ফ্রম দ্য ল্যাম্পস অফ দ্য প্যালেস, কেন প্রভু? ইফ দ্যাট ব্রাহ্মিন, যদি ওই ব্রাহ্মণ, কুড রিসিভ করতে পারে বা পায়, দ্য ওয়ার্মথ, উষ্ণতা, ফ্রম দ্য ল্যাম্পস অফ দ্য প্যালেস, প্রাসাদের বাতি থেকে, প্রাসাদের বাতি থেকে যদি উষ্ণতা রিসিভ করতে পারে ওই ব্রাহ্মণ, হুইচ ওয়ার সো ফার অ্যাওয়ে, যেটা অনেকটাই দূরে ছিল, সো ফার, অত দূরে ছিল, যেটা অনেক দূরে ছিল, দেন হোয়াই ক্যান্ট দ্য warmth of the fire reach this spot which is much nearer, তাহলে কেন উষ্ণতা পৌঁছাতে এই পটে পৌঁছাবে না, which is much nearer, যেটা আরও বেশি কাছাকাছি? কেন প্রভু? যদি ব্রাহ্মণ রিসিভ করতে পারে অত, আপনার প্রাসাদের বাতির থেকে উষ্ণতা যদি রিসিভ করতে পারে যেটা অনেকটা দূরে রয়েছে, তাহলে কেন এই পাত্র যেটা আরও কাছে রয়েছে সেখান থেকে আগুনের উষ্ণতা পেতে পারবো না? রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল। এম্পেরর আকবর অ্যাট ওয়ান্স রিয়েলাইজড হিজ মিস্টেক, সম্রাট আকবর তক্ষুনি রিয়েলাইজ করলো, উপলব্ধি করলো, হিজ মিস্টেক, তার ভুল। অ্যাট ওয়ান্স মিন্স তক্ষুনি। হি অলসো আন্ডারস্টুড, তিনি বুঝতেও পারলেন, বীরবলস পারপাস, বীরবলের উদ্দেশ্য, পারপোস নয়, এটা পারপাস, ফর কুকিং হিজ খিচড়ি ইন অ্যান এক্সট্রা অর্ডিনারি ওয়ে। তো তিনি বুঝতেও পারলেন, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড, তিনি বুঝতেও পারলেন বীরবলের উদ্দেশ্য এই খিচড়ি, তার খিচড়ি রান্না করার জন্য এরকম একটা এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণভাবে, ইন অ্যান এক্সট্রা অর্ডিনারি ওয়ে, মানে অসাধারণ একটা অসাধারণভাবে, অস্বাভাবিক পদ্ধতিতে বলতে পারি। বীরবল, আই আন্ডারস্ট্যান্ড ইউর মিনিং, বীরবল, আমি বুঝতে পেরেছি তোমার অর্থ, অর্থাৎ তোমার এটা করার অর্থ আমি বুঝতে পেরেছি। ড্যাট ব্রাহ্মিন উড গেট হিজ রিওয়ার্ড, ওই ব্রাহ্মণটি পাবে, উড গেট হিজ রিওয়ার্ড, তার রিওয়ার্ড পাবে, তার পুরস্কার পাবে। নাও ক্যান ইউ হারি আপ উইথ ইউর খিচড়ি, এখন তুমি কি কুইক করতে পারো, তাড়াতাড়ি করতে পারো তোমার ওই খিচড়ি ব্যাপারটা? তো তোমার ওই খিচড়ির ব্যাপারটা কি এখন তাড়াতাড়ি করতে পারো? আই নিড ইউর অ্যাটেন্ডেন্স, আমার প্রয়োজন তোমার উপস্থিতি, অ্যাট দ্য কোর্ট, রাজদরবারে, আমার প্রয়োজন তোমার উপস্থিতি রাজদরবারে। বীরবল লেফট হিজ খিচড়ি, বীরবল তার খিচড়িটাকে রেখে গেল, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। তো বীরবল রেখে গেল তার খিচড়িটি, অ্যান্ড গ্ল্যাডলি, এবং আনন্দের সাথে, ওয়েন্ট, গেল, উইথ দ্য এম্পেরার, সম্রাটের সাথে, এবং সম্রাটের সাথে আনন্দে চলে গেল। নেক্সট ডে, পরের দিন, দ্য ব্রাহ্মিন ওয়াজ কল্ড, তো ব্রাহ্মণকে ডাকা হলো, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। পরের দিন ব্রাহ্মণকে ডাকা হলো, অ্যাট দ্য কোর্ট, রাজদরবারে, অ্যান্ড, এবং ওয়াজ রিওয়ার্ডেড, এবং পুরস্কৃত করা হলো বা পুরস্কৃত করা হয়েছে, বাই দ্য এম্পারার, সম্রাটের দ্বারা। তো পরের দিন ব্রাহ্মণকে ডাকা হলো রাজদরবারে এবং সম্রাটের দ্বারা তাকে পুরস্কৃত করা হলো, অর্থাৎ সম্রাট তাকে পুরস্কৃত করলেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।